বাইক ডিটেলস সিরিজের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ইয়ামাহা R15, সুজুকি GSX-R, হোন্ডা CBR এই স্পোর্টস বাইকগুলো ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু এসব স্পোর্টস বাইক ছাড়াও রাস্তায় আপনি আরো বিভিন্ন ডিজাইনের নেকেড বা কমিউটার বাইকগুলো দেখে থাকবেন। কিন্তু আপনি কি জানেন বাইকগুলো ডিজাইনের জন্য কেন আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে? কি বৈশিষ্ট্যের জন্য একটি বাইককে স্পোর্টস বাইক বা নেকেড বাইক বলা হয়? আপনার জন্য কোন টাইপের বাইক নেওয়া উচিত হবে? এই ভিডিওতে আমি বাইকের এসব প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও কোনো বাইক একবার দেখেই বলে দিতে পারবেন এটি কোন ক্যাটাগরির বাইক। তাহলে চলুন শুরু করা যাক। মূলত দুইটি কারণে বাইকের এই টাইপগুলো আলাদা করা হয়। একটি হলো ডিজাইন আর একটি হলো রাইডিং পজিশন, অর্থাৎ বাইকে বসার ধরন। বাইকের একদম বেসিক টাইপ মূলত 6টি: স্পোর্টস, নেকেড, অফরোড, ক্রুজার, অ্যাডভেঞ্চার এবং ট্যুরিং। এই 6 টাইপের বাইক ব্যবহারের ভিন্নতার জন্য বিভিন্ন সাব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন স্ট্যান্ডার্ড, কমিউটার, স্পোর্টি কমিউটার, সুপার স্পোর্ট, স্পোর্ট ট্যুরিং, অ্যাডভেঞ্চার ট্যুরিং ইত্যাদি। এতগুলো নাম আর টাইপ দেখে কনফিউজড হবেন না, আমি এখনই ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। ইয়াং জেনারেশনের কাছে যে টাইপের বাইকটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হলো স্পোর্টস বাইক। স্পোর্টস বাইকগুলো উচ্চ গতি, দ্রুত অ্যাক্সিলারেশন, ভালো ব্রেকিং ও হ্যান্ডেলিং এর জন্য বিখ্যাত। এই বাইকগুলো অন্যান্য টাইপের বাইকের মতো আরাম ও মাইলেজের দিকে লক্ষ্য রেখে ডিজাইন করা হয় না। এই বাইকগুলো দ্রুত গতিতে চলার জন্য বা রেসিং এর জন্য ডিজাইন করা হয়। দ্রুত গতিতে চলার সময় যেন বাতাসের বাধার সম্মুখীন হতে না হয় সেজন্য অ্যারোডাইনামিক ডিজাইনের ফেয়ারিং ব্যবহার করা হয় এবং উইন্ডশিল্ড হিসেবে সামনে ভাইজর ব্যবহার করা হয়। পা রাখার জায়গা হাঁটু থেকে পিছনের দিকে থাকে এবং হ্যান্ডেলবার সামনের দিকে থাকে, যার ফলে সামনের দিকে ঝুঁকে চালাতে হয়। এরকম ডিজাইন করার কারণ হলো বাতাসের বাধাকে যতটা সম্ভব কম করা। স্পোর্টস বাইক সর্বনিম্ন 300 সিসি থেকে সর্বোচ্চ 1000 বা তার বেশি সিসির হয়ে থাকে। আমরা স্পোর্টস বাইকের নামে যে 150 থেকে 165 সিসির বাইকগুলো চালাই সেগুলো নামে মাত্র ডিজাইনের জন্য স্পোর্টস বাইক বলা হয়। যাই হোক, কিছু স্পোর্টস বাইক হচ্ছে ইয়ামাহা R1, BMW S1000RR, কাওয়াসাকি নিনজা H2, সুজুকি হায়াবুসা ইত্যাদি। যদি স্পোর্টস বাইকের ভালো দিকগুলো বলি, এই বাইকগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়, ফলে অনেক ভালো পারফরমেন্স পাওয়া যায়। হ্যান্ডেলিং স্ট্যাবিলিটি খুব ভালো হয়, ফলে কনফিডেন্সের সাথে কর্নারিং করা যায়। যেহেতু স্পিড বেশি থাকে তাই ভালো মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয় এবং সাসপেনশনগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। আধুনিক টেকনোলজির সব সুবিধা সম্পন্ন বাইক হচ্ছে স্পোর্টস বাইক। আর যদি স্পোর্টস বাইকের খারাপ দিকগুলো বলি, এই বাইকের সবচেয়ে খারাপ দিকটি হচ্ছে এর আনকমফোর্টেবল রাইডিং পজিশন। যেহেতু সামনের দিকে ঝুঁকে চালাতে হয়, ফলে শরীরের ওজন হাতের ওপর পড়ে, যার জন্য হাত ব্যথা হয়ে যায়। তাছাড়াও এই বাইক নিয়ে লং রাইড করলে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে পারে। যেহেতু হাই পারফরমেন্সের ইঞ্জিন ব্যবহার করা হয়, তার ফলে প্রতি লিটার ফুয়েলে মাইলেজ কম পাওয়া যায়। এই টাইপের বাইকগুলোর মেইনটেনেন্স ও রিপেয়ার খরচ অনেক বেশি হয়ে থাকে। ফাইনালি, এই স্পোর্টস বাইকগুলো কাদের নেওয়া উচিত? প্রথমত, আপনি যদি লং রাইড করেন বা রাইডের সময় আশেপাশের প্রকৃতি উপভোগ করতে চান, তাহলে এই বাইকটি আপনার জন্য উপযুক্ত নয়। কারণ এই বাইকটি চালানোর সময় চালককে সামনের দিকে ঝুঁকে চালাতে হয়, ফলে ফোকাস সব সময় সামনের দিকে থাকে, যার ফলে আপনি আশেপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর রাইডিং পজিশন আনকমফোর্টেবল হওয়ায় শরীরে ব্যথা হতে পারে। এই বাইকগুলো হাইলি স্কিলড রাইডারদের জন্য উপযুক্ত। আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, অর্থাৎ কিছুদিন হলো বাইক চালানো শিখেছেন, তাহলে এই বাইকগুলো আপনার নেওয়া উচিত হবে না। অনেকেই আছেন যারা স্পোর্টস বাইকে লং রাইড করতে পছন্দ করেন, তারা স্পোর্ট ট্যুরিং বাইকগুলো নিতে পারেন, যেমন সুজুকি GSX S1000 GT। এই টাইপের বাইকের ডিজাইন সম্পূর্ণ স্পোর্ট বাইকের মতো হলেও রাইডিং পজিশন অনেকটা কমফোর্টেবল রাখা হয়। আর যেসব বাইকে অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন রাখা হয় সেগুলো মূলত স্পোর্টস বা সুপার স্পোর্টস বাইক, যেমন হোন্ডা CBR 1000RR। সবচেয়ে পুরানো বাইকের ডিজাইনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নেকেড বাইক। এই বাইকগুলো বিগিনার থেকে এক্সপার্ট, কম বয়সী বা বেশি বয়সী, কম উচ্চতার রাইডার সবার জন্যই উপযুক্ত এবং এই বাইকগুলোর ডিজাইন খুবই সিম্পল হয়। নেকেড বাইকগুলো ডেইলি কমফোর্টেবল রাইডের জন্য খুবই জনপ্রিয়, তাই এই বাইকগুলো আরাম ও মাইলেজের দিকে লক্ষ্য রেখে ডিজাইন করা হয়। যেহেতু উচ্চ গতিতে চলার জন্য ডিজাইন করা হয় না, তাই এই বাইকগুলোতে ফেয়ারিং ব্যবহার করা হয় না এবং ইঞ্জিন সাধারণত এয়ার কুলড হয়ে থাকে, যা
বাইরে থেকে দেখা যায়, তাই এই টাইপের বাইকগুলোকে নেকেড বাইক বলা হয়। পা রাখার জায়গা হাঁটু থেকে বেশি পিছনে যায় না, আর হ্যান্ডেলবার একটি সামঞ্জস্যপূর্ণ স্থানে থাকে, যার ফলে বেশি সামনের দিকে ঝুঁকে চালাতে হয় না। এর ফলে এই বাইকগুলো চালানোর সময় হাত বা শরীর ব্যথা হয় না, কিন্তু ফেয়ারিং না থাকার ফলে বেশি স্পিডে বাতাসের বাধার সম্মুখীন হতে হয় এবং বেশিরভাগ নেকেড বাইকের ইঞ্জিন এয়ার কুলড হয়, ফলে লং রাইডে ইঞ্জিন ওভারহিট হতে পারে। কিছু নেকেড বাইক হচ্ছে ইয়ামাহা MT-15, হোন্ডা CB 350R, সুজুকি জিক্সার ইত্যাদি। নেকেড বাইক কাদের নেওয়া উচিত? নেকেড বাইকের ডিজাইন অনুযায়ী অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যার সবগুলো বাইকেই আপনি একই বৈশিষ্ট্য দেখতে পাবেন, কিন্তু কাস্টমার ডিমান্ডের জন্য ডিজাইনে হালকা পরিবর্তন করে এবং কিছু ফিচার্স কম বেশি করে এই ক্যাটাগরির বাইকগুলো তৈরি করা হয়েছে, যেমন স্ট্যান্ডার্ড, কমিউটার, স্পোর্টি কমিউটার ইত্যাদি। রাইডিং পজিশন কমফোর্টেবল হওয়ায় এই সবগুলো বাইক সব ধরনের রাইডার চালাতে পারবে। আর যদি ডিজাইনের কথা বলি, তাহলে যারা নেকেড বাইকে স্পোর্টস বাইকের মতো পারফরমেন্স চান এবং কিছুটা স্পোর্টি লুক চান, তারা নেকেড স্পোর্টস বাইকগুলো নিতে পারেন, যেমন ইয়ামাহা MT-15, KTM ডিউক 200 ইত্যাদি। এই বাইকগুলোর ইঞ্জিনের পারফরমেন্স ভালো করার জন্য লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। যারা ক্লাসিক লুকের নেকেড বাইক পছন্দ করেন, তারা স্ট্যান্ডার্ড বাইকগুলো নিতে পারেন, যেমন হোন্ডা CB 350RS। আর যারা একদম ডেইলি টু ডেইলি রাইডের জন্য ব্যবহার করবেন, তারা কমিউটার বাইকগুলো নিতে পারেন, যেমন বাজাজ ডিসকভার, হোন্ডা CB হর্নেট ইত্যাদি। এই কমিউটার বাইকগুলোর মেইনটেনেন্স নিয়ে বেশি চিন্তা করতে হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। কম সিট হাইট, ক্লাসিক বা রেট্রো স্টাইল ডিজাইন, উঁচু ও বড় হ্যান্ডেলবারের জন্য সারা বিশ্বের জনপ্রিয় বাইক টাইপগুলোর মধ্যে একটি হচ্ছে ক্রুজার। এই বাইকগুলো অসাধারণ লুক ও কমফোর্টেবল রাইডিং এর জন্য বিখ্যাত। এই বাইকগুলো রাইডের সময় হাইওয়েতে স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। কিছু ক্রুজার বাইক অ্যাক্সেসরিজ বহন করার জন্য ডিজাইন করা হয় এবং কমফোর্টেবল রাইডিং পজিশনের জন্য সেই বাইকগুলো নিয়ে ট্যুর করাও সম্ভব। হার্লি ডেভিডসন, ইন্ডিয়ান মোটরসাইকেল সহ অনেক কোম্পানি এই টাইপের বাইক তৈরি করে, কিন্তু অন্যান্য কোম্পানিগুলো বিভিন্ন টাইপের বাইক তৈরি করলেও হার্লে ডেভিডসনের সব বাইক ক্রুজার টাইপ হয়। এই বাইকগুলো সবচেয়ে ভালো রাইডিং কমফোর্টের কথা চিন্তা করেই তৈরি করা হয়। যদি বলি অসুবিধার কথা, এই বাইকের আকার যেমন বড়, তেমনি এই বাইকে বেশি সিসির বড় ইঞ্জিন ব্যবহার করা হয়, তাই এই টাইপের বাইকগুলোর ওজন অন্যান্য টাইপের বাইকের থেকে বেশি হয়, যার জন্য এই বাইকটিকে কম স্পিডে খারাপ রাস্তায় কন্ট্রোল করা কঠিন হয়। এই বাইকগুলোর লেন্থ বেশি হওয়ার জন্য কর্নারিং এ কনফিডেন্স কম পাওয়া যায় এবং খারাপ রাস্তায় সাসপেনশন ফিডব্যাক ভালো হয় না। আপনি যদি শুধুমাত্র হাইওয়ে রাইড করতে চান এবং সবার থেকে ইউনিক ডিজাইনের বাইক কালেকশনে রাখতে চান, তাহলে এটি একটি ভালো চয়েস হতে পারে। কিছু ক্রুজার বাইক হচ্ছে হোন্ডা শ্যাডো, ইয়ামাহা বোল্ট, হার্লে ডেভিডসন স্ট্রিট ইত্যাদি। অফ রোড বা ডার্ট বাইক মূলত যেখানে কোনো রাস্তা নেই সেসব জায়গায় চালানোর জন্য ডিজাইন করা হয়েছে, অর্থাৎ কাদাযুক্ত পাহাড়ি এলাকা, বালুময় মরুভূমি বা তুষারের ওপর চালানোর জন্য এই টাইপের বাইকগুলো ব্যবহার করা হয়। অফ রোড বা ডার্ট বাইক দিয়ে যেসব জায়গায় রাইড করতে পারবেন, সেসব জায়গায় অন্যান্য টাইপের কোনো বাইক দিয়ে রাইড করা প্রায় অসম্ভব। এই বাইকগুলোতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় এবং এর ফ্রেম খুব শক্তিশালীভাবে তৈরি করা হয়। এই বাইকে বড় দাঁতযুক্ত টায়ার ব্যবহার করা হয় যেন মাটির সাথে ভালোভাবে গ্রিপ পাওয়া যায়। তাছাড়াও এই বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি রাখা হয় এবং বড় সাসপেনশন ব্যবহার করা হয়। যারা ওইরকম প্রতিকূল জায়গায় বাইক রাইড করতে চান, তারা এই টাইপের বাইকগুলো নিতে পারেন। কিছু ডার্ট বাইক হচ্ছে KTM 125 SX, কাওয়াসাকি KX100 ইত্যাদি। এই টাইপের বাইকগুলোর ডিজাইন নেকেড স্পোর্টস বাইকের মতো হয়, কিন্তু অফরোড বাইকের মতো বড় সাসপেনশন ও বড় দাঁতযুক্ত টায়ার ব্যবহার করা হয়, কিন্তু বাইকের ফ্রেম সহ সব ধরনের পার্টস তুলনামূলক শক্তিশালীভাবে তৈরি করা হয়। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হয়, ফলে এই বাইকটি উঁচু নিচু রাস্তার জন্য সবচেয়ে ভালো চয়েস হতে পারে। সিটের উচ্চতা বেশি হওয়ায় লম্বা রাইডারদের জন্য ভালো হয়, কিন্তু শর্ট রাইডারদের জন্য কিছুটা সমস্যা হতে পারে। এই বাইকগুলোর ওজন বেশি হয়, ফলে আপনি ভাঙাচোরা রাস্তায় তো চালাতে পারবেন, কিন্তু বা অফরোড বাইকের মতো পাহাড়ে বা বালুময় মরুভূমিতে রাইড করতে পারবেন না। কিছু অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকের সাথে স্টোরেজ অপশন দেওয়া হয়, ফলে সেই বাইকগুলো নিয়ে ট্যুর দিতে পারবেন। এই অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে BMW R1250 GS। কিছু অ্যাডভেঞ্চার বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান, সুজুকি V-Strom SX, BMW G310 GS ইত্যাদি।
আরও একটি জনপ্রিয় বাইকের ক্যাটাগরি হচ্ছে ট্যুরিং। এই টাইপের বাইকে আপনি ক্রুজার এবং অ্যাডভেঞ্চার টাইপের বাইকের একদম পারফেক্ট কম্বিনেশন দেখতে পাবেন। এই টাইপের বাইকগুলো মূলত দূরের রাস্তায় ট্যুর করার জন্য স্পেশালি ডিজাইন করা হয়। এই বাইকে বেশি সিসির ইঞ্জিন থাকে এবং স্পোর্টস বাইকের মতো ফেয়ারিংও ব্যবহার করা হয়, যার ফলে বাতাসের বাধার সম্মুখীন হতে হয় না এবং সিটিং পজিশন খুবই কমফোর্টেবল হয়। বড় ফুয়েল ট্যাঙ্ক থাকে যেন বেশি ফুয়েল লোড করা যেতে পারে। এই বাইকের সাথে বিভিন্ন স্টোরেজ অপশন থাকে যেন ট্যুরের সময় প্রয়োজনীয় জিনিসপত্র সাথে বহন করা যায়। এর ওজন বেশি হয় ফলে হাইওয়ে রাস্তায় স্ট্যাবিলিটি ভালো পাওয়া যায়। লং ট্যুরের সময় যেহেতু অনেকক্ষণ ইঞ্জিন রানিং রাখতে হয়, তাই ইঞ্জিন ভালোভাবে টিউনিং করা থাকে, যার জন্য একাধারে রাইড করার পরেও ইঞ্জিনের ভালো আউটপুট পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন আধুনিক ফিচার্স পাবেন এই বাইকগুলোতে, কিন্তু এই টাইপের বাইকগুলোর দাম বেশি হয় এবং মেইনটেনেন্স খরচও বেশি হয়। আপনি যদি একজন ট্যুর লাভার হয়ে থাকেন তাহলে এই বাইকটি নিতে পারেন। কিছু ট্যুরিং বাইক হচ্ছে হোন্ডা গোল্ড উইং, ইন্ডিয়ান রোডমাস্টার ইত্যাদি। এছাড়াও আরো অনেক টাইপের বাইক আছে। সবগুলো বাইক নিয়ে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বাইক ডিটেল সিরিজের পরের ভিডিওতে আপনি যদি কোনো বাইকের খুঁটিনাটি বিস্তারিত জানতে চান তাহলে সেটা কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন এবং পরবর্তীতে এমন কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।